যে বা যারা বিদ্যুৎ বিল হয়রানির মধ্যে আছেন তারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ আপনার অনেক কাজে আসবে। আর গরমের মৌসুম আসলে আমাদের বিদ্যুৎ বিল বেড়ে যায়। আজকে আপনাদেরকে আমি বিদ্যুৎ বিল গরমের মৌসুমে কিভাবে কন্ট্রোল এবং নিয়ন্ত্রণের মধ্যে আসবেন। শীতের মৌসুমের বিদ্যুৎ বিল গরমের মৌসুমে আসবে। যদি আমাদের এই পুরনো ফ্যানগুলো ফেলে দিয়ে এই ফ্যানগুলো আমরা আমাদের বাসা বাড়ি কলখানায় লাগিয়ে নেই, তাহলে আমাদের বিদ্যুৎ বিল অনেক কম আসবে এবং আমরা ব্যাকআপ দিয়েও এটা চালাতে পারবো। তো শুরুতেই বলে নেই, এটা হচ্ছে 6 ওয়াট থেকে 40 ওয়াটের ভিতরে চলবে, কোম্পানি সাজেস্ট করে দিয়েছে। এটা হচ্ছে সম্পূর্ণ ডিসি 12 ভোল্ট একটি ফ্যান। এটা কিন্তু এসি সিস্টেম না। এসি যদি আমরা চালাতে হয় তাহলে এসি অ্যাডাপ্টার করে চালাতে হবে। যদি আমরা ব্যাকআপ দিয়ে চালাতে হয় তাহলে ব্যাটারি ব্যাকআপ করে চালাতে হবে। যদি আমরা রিমোট সেন্সর করে চালাতে হয় তাহলে এই রিমোট ইউজ করতে হবে। যদি আমরা রিমোট ছাড়া রেগুলেটর সিস্টেম করে চালাতে হয় তাহলে এই রেগুলেটর দিয়ে চালাতে হবে। এটি হচ্ছে ডিসি একটি রেগুলেটর। তো আমি আপনাদেরকে শুরুতেই বলবো, যে বা যারা বিদ্যুৎ বিল হয়রানির মধ্যে আছেন তারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ আপনার অনেক কাজে আসবে। আর এই ফ্যানটা ফিটিংস করে আপনাদেরকে দেখাবো এবং আমার বাসাতে এটা কিভাবে রেডি করে নিয়েছি। অল্প বিদ্যুৎ করেছে আমার বাসা বাড়িতে চলে ফ্যানগুলা, এবং এই ধরনের ব্যাটারি দ্বারা 3 থেকে 4 ঘন্টা আমার বাসাতে চলে। এটা আপনাদেরকে দেখাবো আমি ভিডিওর শেষে। তো শুরুতেই বলে নেই, এটা হচ্ছে 12 ভোল্টের একটি লিথিয়াম ব্যাটারির প্যাক 10 এম্পিয়ারের। এটা আমি বানিয়ে নিয়েছি। এখানে আমি ফিমেল সকেট ইউজ করেছি 12 ভোল্টের, আর একটি আমি 2টি মেল কানেক্টর দিয়ে সকেট দিয়ে এবং একটি ফিমেল সকেট দিয়ে একটি কেবল বানিয়ে নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি ফ্যানে লাগাবো আর এইটা দিয়ে ব্যাটারি চার্জ দিব। তো আমি যদি এইটা সরাসরি এই যে কেবলটা আছে এই কেবলটা যদি আমি এইটাতে লাগিয়ে নেই তাহলে এটা আমার ব্যাটারি চার্জ হবে। আর যদি এই কেবলটা যদি আমি ব্যাটারির ফ্যানের সকেটে লাগিয়ে নেই তাহলে ফ্যানটা চলবে। দেখেন এখন আমার ব্যাটারির ব্যাকআপ থেকে চলবে। এটা ব্যাপ শব্দ হয়ে গেছে। তো এটা রেগুলেটর অফ করে নেই আমি, এটা আর চলবে না। রেগুলেটরটা আমি বন্ধ করে নেই, রিমোট দিয়ে বন্ধ করে দিই। ফ্যানটা বন্ধ করে নিলাম। তো দেখেন এখন বর্তমানে এটার যে আমি 2টি কোড বানিয়ে নিয়েছিলাম, একটি হচ্ছে দেখেন এটার শুরুতেই বলে নেই, এটা হচ্ছে ডিসি 12 ভোল্ট একটি ফ্যান, অত্যন্ত সুন্দর একটি ফ্যান। এটা হচ্ছে ব্যাটারির ডিসি সকেট, এটি হচ্ছে রিমোট সেন্সার কানেকশন, এটি হচ্ছে মোটরের কানেকশন যা এটার থেকে এই কানেকশনটা চলে আসছে। আর এটি হচ্ছে এই 2টি হচ্ছে রেগুলেটরের কানেকশন। এই যে 2টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ রেগুলেটরের কানেকশন। আর এই যে মেল একটি ফিমেল একটি কোড আছে, এইটা আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 12 ভোল্ট 5 মিলি এম্পিয়ারের একটি, এই যে দেখেন 12 ভোল্ট 5 এম্পিয়ারের একটি চার্জার, অর্থাৎ হচ্ছে এসি চার্জার। এটা অত্যন্ত কম বিদ্যুৎ বিল খরচ হবে এইটা দিয়ে। আর যদি আমরা যদি এই সকেটটা এখানের মধ্যে লাগিয়ে নেই, আমি এই সকেটটা যদি এই মেল ফিমেল কোডের মধ্যে আমি লাগিয়ে নেই তাহলে এখন ব্যাটারিটাও চার্জ হচ্ছে, অর্থাৎ আমাদের এই ব্যাটারিটাও চার্জ হচ্ছে, ফ্যানটাও চলতেছে। দেখেন এই যে 2টি কানেকশন দেখতে পাচ্ছেন, এই 2টি কানেকশনের মধ্যে এটা হচ্ছে ব্যাটারি চার্জ হচ্ছে, এই হচ্ছে ব্যাটারি চার্জ হচ্ছে, আর এটা দিয়ে আমাদের ফ্যান সরাসরি চলে গেছে। তো এখন যদি বিদ্যুৎ চলেই যায় তাহলে এই ফ্যানটা চলবে মিনিমাম যদি আপনারা এই 10 এম্পিয়ার ব্যাটারি দিয়ে চালান তাহলে 3 ঘন্টা চলবে হাই স্পিডে। আর যদি রেগুলেটর 2 অথবা 1 দিয়ে রাখেন তাহলে ম্যাক্সিমাম আপনারা 5 ঘন্টা চালাতে পারবেন এই ধরনের একটা ব্যাটারি। আর যদি কেউ বা কারা এই ধরনের ব্যাটারি ইউজ করেন তাহলে তো দিন রাত 24 ঘন্টা চলবে, দিনের পর দিন চলবে, 3 থেকে 4 দিন অনায়াসে আপনারা চালাতে পারেন। তো এইটা আমার বাসাতে কিভাবে ফিটিংস করছি আমি আপনাদের দেখাবো। এই রেগুলেটরটা আমার বাসায়, এই যে রেগুলেটরটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি 3 পার একটি রেগুলেটর, অত্যন্ত সুন্দর একটি রেগুলেটর। এটা হচ্ছে 100K, এটা ভলিউম ভেরিয়েবল। এইটাকে নিয়ে আমার বাসার যে আমি মেন যে রেগুলেটর আছে এইটা দিয়ে আমি কানেক্ট করে দিয়ে দিছি। আর এখন আপনাদেরকে আমি রিমোট দিয়ে চালিয়ে দেখাবো, রেগুলেটর দিয়ে চালিয়ে দেখাবো, ব্যাটারি দিয়ে চালিয়ে দেখাবো এবং এই অ্যাডাপ্টার দিয়ে চালিয়ে দেখাবো এই 12 ভোল্ট ডিসি ফ্যান। তো এখন যদি আমরা রেগুলেটরটা অন করে দেই, দেখেন আমি রেগুলেটরটা বর্তমানে 0-তে দেওয়া আছে। এখন যদি এই রেগুলেটরটা আমি হালকা একটা ঘুরান দেই, দেখেন এক ব্যাপ হয়েই এটা চলা আরম্ভ করবে।
এটা চলা শুরু করে দিবে। বন্ধ আছে বর্তমানে একটা, এই যে দেখেন একটি বাড়িয়ে দিয়েছি, বর্তমানে অফে ছিল, আমি 1-এ দিয়ে দিছি, এটা চলা আরম্ভ করে দিয়েছি। এখন দেখেন আপনারা কিভাবে চালাবেন, কিভাবে বিদ্যুৎ কম খরচ আসবে। আমি আপনাদেরকে ভিডিওটা দীর্ঘায়ু করব না, আপনাদেরকে যা বলবো সদা সৎ কথা বলবো। আপনারা অনায়াসে এই ফ্যানগুলো ইনস্টল করবেন আপনার বাসা বাড়িতে, অবশ্যই আপনার বিদ্যুৎ বিল কমে আসবে। 100% সত্য, আপনার বিদ্যুৎ বিল কমে আসবে। দেখেন এটা বর্তমানে একে আছে এই 2, এই 3, এই 4, এই 5। এখন যদি আমরা এখানে আরও একটু গরম দেই, 2-এ চলে গেছে, আরও একটু গরম দেই, 3-এ চলে গেছে, আরও একটু গরম দেই, 4-এ চলে গেছে, আরও একটু গরম দিই, 5-এ চলে গেছে। এখন এই রিমোটটা কিন্তু এটার রিমোট না, একটু উলট পালট কাজ করবে। এটা তো অফ বর্তমানে, এই যে দেখেন এই যে অফ হয়ে গেছে, একদম সম্পূর্ণ অফ হয়ে গেছে ফ্যানটা, এটা তো অফ। তো যাই হোক, এই যে দেখেন আপনারা যদি রেগুলেটর করে চালান তাহলে দেখেন একটু উল্টোপাল্টা কাজ করবে। এটা রিমোট, এটা না। দেখেন ফ্যানটা অন হয়ে গেছে। এখন আমি এটার পাওয়ার অফে দিছি, এটা অন হয়ে গেছে 2-এ, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4, এটা হচ্ছে অফ, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। তো যাই হোক, আপনারা এইটার রিমোট যদি আপনারা কিনেন তাহলে অরিজিনাল রিমোটটা দিতে বলবে কোম্পানিকে। আমি এইটার কেনার লিঙ্ক সম্পূর্ণ ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদেরকে। তো এখন বর্তমানে যদি আমরা এখানে দেখেন এইটা ঘুরিয়ে যদি অফ করে নেই তাহলে এইটা দিয়েও আমরা অফ করতে পারবো। দেখেন আস্তে আস্তে কীভাবে অফ হয়ে যাচ্ছে। অফের সময় এটা লম্বা বেপ করবে, এই যে বন্ধ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে এইটা কিভাবে আমার বাসাতে আমি কানেক্ট করেছি আপনাদেরকে আমি দেখাবো। এখন আমি আমার বাসাতে কিভাবে কানেক্ট করলাম এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এই যে ফ্যানগুলো যারা বাসা বাড়িতে ইনস্টল করবেন, ইনশাল্লাহ আপনার বিদ্যুৎ বিল অনেক সাশ্রয় হয়ে যাবে। যা বলা বহুল্য, এই যে ডিসি সার্কিট এটা কিনতে পাবেন মাত্র 3 থেকে 350 টাকা। এগুলো নষ্ট হয় নাই বললেই চলে। এই সার্কিটগুলো নষ্ট হয় না, আমি বারবার বলতেছি, এই সার্কিটগুলো খুবই রেয়ার নষ্ট হয়। এই সার্কিটগুলো আমার জানা মতো আমি এই সার্কিটগুলো নষ্ট হয় নাই, পাই নাই। আপনারা অনায়াসে নিতে পারেন। এটা হচ্ছে সম্পূর্ণ ডিসি। দেখেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে, এসি, ডিসি, সোলার যেটা আছে। এখন যদি আপনি চান এই পুট দিয়ে সোলার দিয়ে চালাতে নাও পারবেন, যদি চান আপনি ব্যাটারি করে চালাতেন তাও পারবেন, যদি চান আপনি অ্যাডাপ্টার দিয়ে শুধু চালাবেন তাও পারবেন। দেখেন আমি এখন আরেকটা কানেকশন করে আপনাদেরকে দেখাই। একটা সম্পূর্ণ আমি খুলে নিচ্ছি, সম্পূর্ণ এটা খুলে নিয়ে এই অ্যাডাপ্টারটা খুলে নিচ্ছি আমি। দেখেন এখন আমরা 5 মিলি অ্যাম্পিয়ারের অ্যাডাপ্টার দিয়ে এটা চালাবো সম্পূর্ণ হাই স্পিড করে এই অ্যাডাপ্টার দিয়ে। এখন বন্ধুরা দেখেন এই 5 মিলি অ্যাম্পিয়ার একটি ব্যাটারি চার্জার, একটি অ্যাডাপ্টার দিয়ে আমরা চালাবো। এটা দিনের পর দিন চলবে, এটা কখনো নষ্ট হবে না, গরম হবে না, নষ্ট হওয়ার কোনো চান্সই নেই। দেখেন এটা ব্যাপ করে অন হয়ে গেছে। এখন চলতেছে এই 12 ভোল্ট 5 মিলি এম্পিয়ারের অ্যাডাপ্টার দিয়ে এটা চলতেছে। দেখেন এটা দেখে আমি দেখাই এটা কত এম্পিয়ারের চার্জার। তো দেখেন এইটা আসলে এই যে দেখেন এটা 12 ভোল্ট 5 এম্পিয়ারের একটি চার্জার। তো এটা দিয়ে আপনারা যদি সরাসরি চালান, দেখেন এটা দিয়ে যদি সরাসরি চালান অনায়াসে আপনারা দিনের পর দিন চলবে, আপনাদের কোনো বিদ্যুৎ খরচ আসবেই না। আমি সত্যি করে বলতেছি, আপনারা যদি এটা বাসা বাড়িতে 5টি ফ্যান লাগান তাহলে একটি ফ্যানের বিদ্যুৎ বিল এই 5টি ফ্যানে আসবে না। আমার বাসাতে ইনস্টল করে দিয়ে দিয়েছি। দেখেন আমার দোকানেও এখন একটা ইনস্টল করা আছে এই ফ্যানটা। অত্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী ফ্যান আমার এটা, অত্যন্ত বিদ্যুৎ কম আসে। দেখেন আমাদের এই রিমোট দিয়ে আমার এটা চলবে। এখন এটা যদি আমি সম্পূর্ণ অন করে দিই, দেখেন এটা চলতেছে এখন। এই যে দেখেন কি সুন্দরভাবে এটা স্টার্ট হয়ে গেছে। তো যাই হোক, এটা আমি অফ করে নিচ্ছি এখন, এটা আপনাদেরকে দেখাবো। এখন দেখেন এইটা চলতেছে। এখন যদি আপনারা এই রেগুলেটরটা অন করেন আস্তে আস্তে, দেখেন এটা অফ হয়ে গেছে, এই যে অন হয়ে গেছে আবারও। এটা আস্তে আস্তে আপনারা 5-এ নিয়ে নিচ্ছি আমরা, ফুল স্পিডে এটা চালাবো। এই অ্যাডাপ্টারটা কখনো গরম হবে না। আমি বিশ্বস্ততার সাথে আপনাদেরকে বলতেছি, এই অ্যাডাপ্টারটা কখনো গরম হবে না, হিট হবে না, নষ্ট হবে না, দিনের পর দিন চলবে। আপনারা মিনিমাম 1000 মিলি অ্যাম্পিয়ারের চার্জার থেকে শুরু করে 5 মিলি অ্যাম্পিয়ারের চার্জার দিয়ে চালাবেন, দিনের পর দিন চলবে, আপনার ফ্যান নষ্ট হবে না কখনো। যাই হোক, আমি আপনাদেরকে এখন দেখাবো আমার বাসাতে নিয়ে কীভাবে এটা ইনস্টল করছি। এখন আমি এটা অফ করে দিচ্ছি, এটা বর্তমানে অফ হয়ে গেছে। তো এটা আমি আমার বাসাতে নিয়ে আপনাদেরকে এখন আমি দেখাবো কিভাবে এটা লাগালাম, কিভাবে এটা চালালাম, কিভাবে রেগুলারটা কানেকশনটা দিলাম।
তো বন্ধুরা, খোলা অবস্থায় ঠিক যেভাবে আপনাদেরকে দেখিয়েছিলাম ঠিক সেইভাবেই আমি এইটা ইনস্টল করে রেখে দিয়েছি। এখানের যে দুইটি মেল ফিমেল কোড বের করছিলাম আমি, ফিমেল এই দুইটা, একটা আমি ব্যাটারিতে উপরে আমার জিপসন বোর্ডের উপরে দিয়ে দিছি, একটা ব্যাটারিতে, একটা ফ্যানের মধ্যে, আর রিমোটের সেন্সারটা আমি বাইর করে রেখেছি যাতে এখান থেকে আমি কাজ করতে পারি, আমার দূর থেকে রিমোটটায় ধরে। তো আমি তো আগেই বলেছিলাম এই রিমোটের সব কিছু ঠিক না, পারফেক্টভাবে কাজ করে না, আপনারা বুঝে শুনে রিমোটটা নিয়ে আসবেন। এই রিমোটের 2-এর মধ্যে অফ, 1 2 3 4 5, আর এটা তো অফ। তো যাই হোক, এখন দেখাই আপনাদেরকে আমি এটা ঠিক এখান থেকে আমি রেগুলেটর 2টা ওয়্যার আমি এখান দিয়ে আমার উপরের দিকে নিয়ে এসে আমি এইখানের মধ্যে এখানে নিয়ে এসেছি। আমি আমার এই যে 2টি রেগুলেটর লাইন দেখতে পাচ্ছেন, এটি 2টি রেগুলেটরের লাইনটা আমি এখানে দিয়ে দিছি, আর এইটার ভিতরে আমি রেগুলেটরটা সুন্দর করে এখানে আমি ইনস্টল করে দিয়ে দিয়েছি। এই যে দেখেন, আমি রেগুলেটরটা এখানে খুবই সুন্দর করে, ওই রেগুলেটর যেটা ছিল এইটার থেকে আমি ওইটা আউট করে এখানে আমি এইটা বসিয়ে দিয়ে দিছি এইখানে, আর লম্বা করে 2টি তার নিয়ে এসেছি। এই যে আমি এই যে 2টি তার নিয়ে এসেছি, এগুলো আমি রেগুলেটরের তার এখানে নিয়ে এসেছি। আর এই যে লাল এবং হলুদ তার 2টি দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে আমার মেইন এসি কানেকশন, এটাতে সুইচ হবে। আর এইটা দিয়ে আমি এখন সুইচ করে দেখি চাই চলতেছে কিনা। দেখেন রেগুলেটর চলে গেছে, এটা ব্যাপ শব্দ হয়ে গেছে, দেখেন এটা চলতেছে। এখন রিমোটে তো আর চলবেই। তো যাই হোক বন্ধুরা, এটা আপনারা সৌর বিদ্যুৎ চালাতে পারবেন, ব্যাটারি দিয়ে চালাতে পারবেন, ডিসি অ্যাডাপ্টার দিয়ে চালাতে পারবেন, এসি করে ডিসি করে সব কিছু দিয়ে। শুধু এসি কানেকশনটা সরাসরি দিতে পারবেন না, এটাতে শুধু এসি কানেকশনটা সরাসরি দিতে পারতেছেন না, অ্যাডাপ্টার করে দিবেন। সর্বনিম্ন আপনারা 1 মিলিঅ্যাম্পিয়ার চার্জার অ্যাডাপ্টার দিয়ে চার্জার কানেকশন দিতে পারবেন, অথবা 5 এম্পিয়ার অ্যাডাপ্টার দিয়ে। দেখেন এখানে হাই স্পিডে চলতেছে। এখন এইটাকে আমি কমিয়ে অফ করে দিই, তাহলে 2-এ দিলেই এটা অফ হয়ে যাবে। তো এটা যদি আমি 2-এর মধ্যে দিয়ে দিই তাহলে এটা অফ হয়ে যাবে, ওই যে অফ হয়ে গেছে এটা। এখন যদি আমরা আবার এটাতে দিই তাহলে 1 হয়ে যাবে, এটাতে দিলে 2 হবে, এটাতে দিলে অফ হবে, এটা 3 4 5। তো এখন আমি আবারও শব্দ আসবে এটাতে দিই, এই যে চলতেছে এখন। তারপরেও যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় ইনবক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমি আবার বলতেছি, ডিসি লাইন দুটোটা আমার ওই দিকে নিয়ে এসে আমি আমার এইখান থেকে নিয়ে এসেছি। এখন দেখেন আমি এই ডিসি সুইচটাতে আমি অফ করে নেব ফ্যানটা। এখন এটাতে এই যে আমি বন্ধ করতেছি, কমতেছে বন্ধ হয়ে গেছে, এই বন্ধ হয়ে গেছে। এখন তারপরে আপনারা এখানে বন্ধ করে দেবেন, এখানে বন্ধ করে দেবেন, ফ্যানটা বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, এই ছিল আজকের আমার ভিডিও। যদি ভিডিওর কলা কৌশলে কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ক্ষমাই হচ্ছে মানুষের উত্তম অবলম্বন। এখন আমি এটা লাগিয়ে নিব, আমি আমার মতো করে ভিডিওটা আর বাড়াচ্ছি না। আর এটা হচ্ছে আমার রুমের, এটা হয়তো আপনারা ভাবতে পারবেন এটা কি, এটা হচ্ছে আমার লাইট যেগুলো চলে আমার রুমের, এই যে দেখেন এগুলাতে অন অফ চলে। এটাতে আমি 1টা 2টা 3টা সব কিছু আমি চালাই এটা দিয়ে আমি আমার ঘরের সম্পূর্ণ সব কিছু আমি মেনটেনেন্স করি। যাই হোক, এই ছিল ভিডিওর কলা কৌশলে কোনো ধরনের ভুলভ্রান্তি তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ক্ষমাই হচ্ছে মানুষের উত্তম অবলম্বন। তো এইখানে আমরা অন দিলাম, ঠিক আছে, এটা অটোমেটিক চলে গেছে। দেখেন অন দেওয়া মাত্র এটা 1-এ চলে যাবে, অর্থাৎ হাই স্পিড থাকবে না, লো স্পিডে চলবে এটা। তো যাই হোক, ভালো থাকেন। কথার ফাঁকে কলা কৌশলে ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।